আসলে আমি মনে করি যে যে যেভাবে থেকে কমফোর্ট একটা মানুষের হতেই পারে যে সে তার ওই সুগার মামির কাছে থেকে সে ভালো আছে, সুগার ড্যাডির কাছে থাকে সে ভালো আছে। ভালোবাসা তো বয়স দেখে না, তাই না? টাকা পয়সাও দেখে না। হ্যাঁ, কিছু কিছু ছেলেমেয়েরা আছে, যেমন যে মামুন লালার কথাটা বললেন, ও তো টাকার জন্য গেছে, বা অনেক মেয়েরাও আছে যে টাকার জন্য সুগার ড্যাডিদের কাছে যায়। সো ওইটার হিসাবটা আলাদা। এবং আমার লাইফে এমন আসতে পারে যে আমি কোনো একটা সুগার ড্যাডিকে পছন্দ করে ফেলছি ভালোবাসার টানে, আমি টাকার জন্য যাবো না। আলহামদুলিল্লাহ আমি নিজেই একজন কর্মজীবী মানুষ। প্রেমের প্রস্তাব আসে টুকটাক। আমি তো আসলে লাইলার মতো অত সুন্দরী না, বা আমার তো টাকা পয়সা নাই যে আমাকে অহরহ ছেলেরা প্রেমের প্রস্তাব দিবে। খুবই সাধারণ, একদম মানে খুবই সাধারণ, যে হয় না যে আকাশের চাঁদ এনে দেবো, এরকম কিছু না। বাস্তবতা বিশ্বাসী, বাস্তব কথা বলে এবং খুবই সহজ সরল মানুষ। আমি বলবো না যে একেবারে বোকা, আমি চাই একটু চালাক মানুষ। আমি নিজেই বোকা, যেহেতু একজন চালাক মানুষ চাই। আমি একটু বোকা বলতে যে অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলি, খুব ইমোশনাল হয়ে যায় অল্পতেই, এবং অনেক সময় অনেক কিছু বুঝি না। আসলে একটা মেয়ে মানুষের পক্ষে এত কিছু বোঝা সম্ভব না আসলে। হ্যাঁ, এইটা অনেক ক্ষেত্রেই সত্যি, এটা আমি নিজেও দেখেছি যে এটা অনেক ক্ষেত্রেই সত্যি, যে মেয়েরা হচ্ছে একটু টাকা পয়সা ইনকাম করলে নিজেকে অনেক বড় কিছু মনে করে, যে আমি অনেক কিছু, আমার দ্বারা অনেক কিছু সম্ভব। আবার অনেক মেয়েরাই আছে যারা আসলে ফ্যামিলির জন্য করে, যেমন আমি নিজেও হচ্ছে, আমি আমার ফ্যামিলির জন্য ভবিষ্যতে যাই করব, ফ্যামিলির জন্য করব। আমি আমার জন্য কোনো কিছুই করব না, কারণ আমার হচ্ছে তো আব্বু নেই। সো আমার মানে যা করতে হবে ফ্যামিলির জন্যই করতে হবে, ফ্যামিলির দিকেই তাকাই সব কিছু করতে হবে। ইচ্ছা মানে থাকে না একটা শখ, ওই শখের জন্য। আর এমনি আমি আমার জীবিকার জন্য হচ্ছে বিজনেস করব। আসসালামু আলাইকুম, আমি মারিয়া ইসলাম জান্নাত। আমি হচ্ছে একজন স্টুডেন্ট, পড়াশোনা করতেছি ইন্টার ফার্স্ট ইয়ারে, পাশাপাশি বিজনেস করি, জব করি এবং অবসর সময় মডেলিং করি, ম্যানেজ করি। আসলে পার্ট টাইম জব করি সকাল থেকে দুপুর পর্যন্ত, বাকিটা সময় নিজের বিজনেস, এবং মানে মাঝখানে যদি ব্রেক পাই সেটা আমি আমার মানে মডেলিং সময়টাতে দিই, মাসে 2-3 দিন, শখ থেকে। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, যদি ভালো কোনো কিছু পাই। একটা কথা চলতেছে রানিং আমার একটা নাটকের, তো ওইটাতে যদি সব কিছু অলৌকিক হয় দেন করব। মনে হচ্ছে যে সব কিছু বাদ দিয়ে পড়াশোনাটা করা উচিত। আমার কাছে মনে হয় স্টুডেন্ট লাইফের মতো মজার কোনো কিছুতে নাই। সো পড়াশোনাটাকেই আমি হচ্ছে প্রায়োরিটি বেশি দিব ইন্টার ফার্স্ট ইয়ারে। এরপরে প্ল্যান হচ্ছে বিজনেস করব, বিজনেস করারই প্ল্যান। পাশাপাশি হচ্ছে মানে একটা নিব, মানে ইচ্ছা আছে যে উকিল হওয়ার, ওইটা অপশনাল। মানে পছন্দ তো হচ্ছে ডিপেন্ড করে, এক দেখাতে পছন্দ হবে এরকম কাউকে বিশ্বাস করে তো কাউকে না, মানে অনেকজনকে বিশ্বাস করে নষ্ট হয়েছে। সেটা বলবো না যে শুধুমাত্র রিলেশনের ক্ষেত্রে, ফ্রেন্ড সার্কেল বলেন বা অন্যান্য অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়। বিয়ের ক্ষেত্রে এটা নিয়ে এখনো ভাবিই না। আসলে আমার বিয়ে করার ইচ্ছাও হয় না যে বিয়ে করব, বিয়ে একটা প্যারা, বিয়ে করতে ইচ্ছা করে না। চারিদিকে খালি ডিভোর্সের সংখ্যা দেখলেই শখ মিটে যায় একদম। এটা থাকে, অনেক মহিলারা বেশি বুঝে, এই জন্য আমি মনে করি যে বেশি বোঝা উচিত না। একটা ছেলের মাথায় যতটুকু বুদ্ধি থাকবে একটা মেয়ের মাথায় ততটুকু বুদ্ধি থাকে না আসলে। তো এই যে অতিরিক্ত বাড়াবাড়ি, আমি অনেক বেশি শিক্ষিত, আমি অনেক টাকা পয়সা ইনকাম করি, এই জিনিসটার জন্যই হচ্ছে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যায়। আমার বাবা 2012-তে মারা গিয়েছেন। উনি হচ্ছে ওনার ক্যান্সার হয়েছিল অনেক ছোট থাকতে, আমার আব্বু মারা গেছেন। বাবার কথা মনে পড়ে? অনেক সময় তো মনে পড়ে। বাবার আদরটা আসলে ওইভাবে পাইনি তো, বড় ভাইয়া আম্মু ওনারা কখনো বুঝতে দেয় না বাবার আদর, দ্যাটস ওয়াই ওইভাবে মনে পড়ে না।